হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বুটগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বুটগুলোকে ভুনা করে নেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। 3টা এলাচ আমি মুখে তো করে নিয়েছি, একটা শুকনো মরিচ, কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম। 2 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। আমি এখানে রসুন বাটা দিলাম 1/2 চামচ, আদা বাটা দিলাম 1/2 চামচ। এই সব কিছু আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিই। হলুদের গুঁড়া দিলাম আমি সামান্য পরিমাণে। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়া দিলাম 1/2 চামচ। এই সব কিছু আমি মশলাটাকে একটু কষিয়ে নিই। আমি এখানে 2টা আলু আর একটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি। তো এগুলো আলুগুলো আমি মশলার সাথে কষিয়ে নিই। এখন আমি সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু বুটটা আমাদের আগে থেকে সিদ্ধ করা, তো বেশি পানি দেওয়া লাগবে না, এরকম ডুবে থাকে। আমি এরকমই পানি দেব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই মুহূর্তে আমি একটা কাঁচামরিচ 2 টুকরা করে দিয়েছি, আর আমি ঢাকনা তুলে যে একবার নেড়ে দিয়েছি। তো আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে, পানিটা অনেকটাই টেনে গেছে। তো এখন আমি পানিটাকে আরেকটু শুকিয়ে নেব। আর এই সময় আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। গরম মশলার গুঁড়া দিলে স্বাদটা অনেক ভালো আসে। আমার কিন্তু পানিটা সম্পূর্ণ টেনে গেছে, তেল উপরে ভেসে আসছে। দেখেন কত সহজেই বুট ভুনা করা যায়। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আপনারা চাইলে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। তো আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে গেছে। বুট রান্নাটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে। এই বুট ভুনাটা কিন্তু একটা রমজান স্পেশাল রেসিপি। রমজান মাসে এটা থাকতেই হয়। তো শুধু রমজান মাস না, আমরা কিন্তু সারা বছরেই এই বুট ভুনাটা খেতে পারি। যাদের মিষ্টি জিনিস পছন্দ না, ঝাল ঝাল জিনিস পছন্দ, তো আমরা কিন্তু এরকম একটা আইটেম রাখতেই পারি। এখানে পেঁয়াজ দিয়ে উপরে এরকম সাজিয়েছি। আপনারা চাইলে উপরে শসাও দিতে পারেন। তো আজকের এই বুট ভুনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।